হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি ভালো আছি। আজকে একটা ব্লগ লিয়ে এলাম। আজকে বানাইমু রাত্রের ডিনারে দেখো মাশরুম বানাইমু আর পনির বানাইছি। পনির দিয়ে পনির পরোটা বানাইমু। তো পনির আমি ঘরে বানাই দিছি, দুধ ফাটাইয়া করে বানাইছি পনির। আর রাত্রের কই আছে মাশরুম আর মাশরুম তরকারি পনির রুটি বানাইমু। বাবু আর ভাত খায় না, বাবুলে তোরা সরি বাবু রুটি খায় না, বাবুলে কি ভাত আছে, ভাত হয়ে যাব। আর মাশরুম তরকারির ভিতরে ইটি ফেলাইতে লাগে। আর তারপরে উপরে দিয়ে চাল তোরা আছে, তোরা চাল ফেলাইতে লাগে, ফেলে বানাইয়া কত সময় লাগে। তো আমি শর্টে যেরকম এরকম দেখাই দিয়েছি লগে আমি সব মানে যেভাবে মাংস রান্না করা এভাবে আমি রান্না করলাম। মাশরুম মাংস একরকমই বানাইতে হয় আর খাইতে কিন্তু এইরকমই টেস্ট লাগে, বেশি খারাপই লাগে না, ভালোই লাগে। তো আমি যেরকম মাংস বানাই এরকম বানাই দিয়ে সব দিকে সব মশলা দিয়ে এদিকে দিছি আদা রসুনের পেস্ট দিছি। হ্যাঁ মাম্মা মাম্মাই শুনি আমি কি কই। তারপরে তেজপাতা দিয়ে একটু আদা রসুন দিয়ে আমি তড়কা লাগাই দেবো। আর দেখো একটু আদা রসুনের পেস্ট রয়েছে, এটি দিয়ে আমি তড়কা দিয়ে ভালো লাগে, খারাপ লাগে না খাইতে। মাংস দিয়ে যেমন রুটি খাওয়া যায় এরকম ওই পনির পরোটা বানাইমু আর একটু মাংসের মতো একটু বানাইমু, একটু ঝুল দিয়ে বানাইমু, খেতে ভালো লাগে। দেখো সবাই একবার এরকম টাইপ করে একটু বানাইয়া খাইতে অনেক ভালো লাগে। তারপরে এদিকে আমি আটা ডলিলাই, আটা দিয়ে একটু লবণ দিয়ে আটাটা ডলিয়া আর এদিকে আমি পনির বানাইয়া রাখি দিচ্ছি। একটু পরে পনিরটি রেডি হলো। দেখো পনির কি সুন্দর হয়েছে, সাক্কা হয়েছে পনিরটি, মানে বাক্কা আধা ঘন্টার মতো আমি এরকম চাপ দিয়ে রাখছি। দেখো বাবু আইসে, মাম্মা আইসে, দেখা যাবে একটু রাখবো। আমি রান্না করিলাই আর বানাই আমি বেগুন ভাজি। তো বন্ধুরা আজকে ব্লগটা কীরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।